আজকের রেসিপি নারকোল চিংড়ি। চিংড়ি মাছ আমাদের ভীষণ প্রিয়, তার আদর ভারী। যে কোনো অনুষ্ঠানে এই পদটি রান্না করলে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। একটু স্কিপ না করে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন রেসিপিটি, তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি অনবদ্যভাবে রান্না করতে পারবেন, আর ভালোও লাগবে। এই পদটি একটু নতুন ধরনের পদ, আশা করি ভালো লাগবে। দেখে নিন ভিডিওটি। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। শুধু চিংড়ি মাছের তলার দিকের খোসাটা রেখেছি, আর পুরোটা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তলার দিকের খোসাটা এই জন্যই রেখেছি যাতে চিংড়িগুলো সোজা থাকে, পাকিয়ে বেশি না যায়। আর 2 টেবিল চামচ কোরানো নারকেল, এটাও কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। কিছু মশলা বেটে নেব, 2টো টমেটো, 7-8টা কাঁচা পাকা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো রোস্টেড, আর 2 কাপ কোরানো নারকেল। রোস্টেড জিরে বানাবেন, জিরেটাকে ভালো করে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। আর 1 কাপ জল দিয়ে দিলাম বাটার জন্য। এভাবে ঘন ঘন করে পেস্টটা করে নিয়েছি, একদম বেটে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা বেটেছিলাম ঘন ঘন ভাবে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কোনো রকম জল অ্যাড করা যাবে না কষানোর সময়। এই সময় আঁচ একদম লোতে রাখবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তাই। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি নারকেল মিষ্টি হয়, বাট এখনকার নারকেল মিষ্টি নয়, তাই জন্য চিনিটা আমি দিলাম। কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। হাতে যদি সময় থাকে 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার খুব ভালোভাবে কষিয়ে দেবো, যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ না কিন্তু কষাতেই থাকবো। কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখুন কষতে কষতে প্রায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর জলটাও প্রায় শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। একদম শুকনো করে নিতে হবে, কারণ এই মশলাটা যতখানি কষানো হবে তত তার টেস্ট বাড়বে, তাই লোতে রেখে কিন্তু কষাতে হবে। কষতে কষতেই দেখবেন চিংড়ি মাছটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও কেটে যাবে। যখন একদম মশলাটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি 1 কাপ মতো জল কিন্তু দিয়ে দিলাম। এটা উষ্ণ গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার আঁচটাকে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন, কারণ চিংড়ি মাছ কষতে কষতেই
প্রায় সেদ্ধ হয়ে যায়, তাই এবার নাড়তে থাকবো, কারণ নারকেল কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, তাই বারে বারেই নাড়তে থাকবো যাতে মশলাটা বসে না যায়। আর একটু জলটা শুকিয়ে গিয়ে মাখা মাখা হলেই তবেই কিন্তু আমি নামাবো। দেখুন চিংড়ি মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে, আর বেশ মাখা মাখা হয়ে এসছে। নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু দেখে নেবেন। এবার নামিয়ে সার্ভ করব। তাহলেই রেডি নারকোল চিংড়ি। আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো কেমন লাগছে। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যায় রেসিপিটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন।